সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা দুটো মেয়ের মধ্যে। এই বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি, মানুষ চিনতে শিখেছি, অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা ছেড়েছি। দাদাটা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আসলে বুঝতেই পারছো উপর থেকে চাপ আসলে উনি কি করবে। হ্যালো এভরিওয়ান, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি আল সালো টিম নিয়ে। কারণ তোমরা সকলেই জানো এখন কিছুদিন থেকেই কিন্তু তাদের বন্ধুত্ব শেষ হয়ে গেছে, এটা নিয়ে ছোট্ট ছেলে ভিডিও বানিয়েছে। আর গতকাল কিন্তু তিথি তুষার এই নিয়ে ভিডিও বানিয়েছে, তাও আবার 40 মিনিটের। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা তারা বানিয়েছে এবং এখানে তারা ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। আর এই ভিডিওটা দেখার পর সুপ্রিয় অর্থাৎ ছোট্ট ছেলে কি বলেছে বা প্রীতি কি বলেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতেই পেরে যাবে যে আল সালো টিম কেন তাদের বিচ্ছেদ হলো বা কেন তারা বন্ধুত্ব শেষ করে দিল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো গতকাল তিথি এবং তুষার এই 40 মিনিটের ভিডিওটা বানিয়েছে, সেখানে তারা কিন্তু সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিয়েছে। কিন্তু সুপ্রিয়র পছন্দ হয়নি। কি বলেছে সুপ্রিয় অর্থাৎ ছোট্ট ছেলে কি বলেছে তো সমস্ত কিছু তুলে ধরবো। আর আগে এই 40 মিনিটের যে ভিডিওটা তিথি তুষার বানিয়েছে, এখানে কিন্তু কিছু কিছু মানুষ এমন কমেন্টস করেছে সত্যি খুব খারাপ লাগছে। বলতে গেলে এখানে যেন মনে হচ্ছে যেন প্রীতি ফেসে গেছে। মানে ছোট্ট ছেলে তার মতন করে ভিডিও বানিয়ে দিল, এদিকে তিথি তুষার তাদের মতন করে ভিডিও বানিয়ে দিল। কিন্তু এই বিষয়ে প্রীতি এখনো যেহেতু মুখ খুলেনি, সেই জন্য সকলে ভাবছে যে তাহলে প্রীতি দোষী, সেই জন্য প্রীতি মুখ খুলছে না। বন্ধুত্ব যে তাদের আজকে আসলো টিমের বন্ধুত্ব শেষ হয়ে গেল, তাহলে কি সত্যি প্রীতি দেয়? অ্যাকচুয়ালি এটা নয় গাইস, প্রীতিদিকে মানুষ অনেক ভালোবাসে। কারণ প্রীতিদির যারা ব্লগ ভিডিও দেখে প্রতিনিয়ত তারা জানে প্রীতিদি কিরকম। তো এই যে ভিডিওটা 40 মিনিটের ভিডিওটা তিথি তুষার যে আপলোড করেছে, এখানে কিন্তু কিছু মানুষ কমেন্ট করেছে যেগুলো তোমরা দেখার পর বুঝতেই পেরে যাবে যে অ্যাকচুয়ালি দোষীটা কে। তো একজন কমেন্ট করে জানিয়েছে সব দিক থেকে প্রীতি খারাপ হয়ে গেল, কিছু না করেও মেয়েটা সত্যি ভাগ্য খারাপ, সবাইকে হারিয়ে আজ অপয়া শুনে হয়তো আরো ভেঙে পড়েছে। তো তিথি তুষার যে ভিডিওটা আপলোড করেছে, সেখানে কিন্তু ছোট্ট ছেলে অর্থাৎ সুপ্রিয় নাকি তিথির সামনে বলেছে প্রীতিদিকে যে অপয়া এই একটা কথা বলেছে। জানি না এটা কতটা সত্যি বা মিথ্যা। অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে প্রীতির সাথে সুপ্রিয়র ঝামেলা লাগানোর চেষ্টা। দেখো ওই যে 40 মিনিট ধরে তারা যে ভিডিওটা বানিয়েছে, ওই ভিডিওটা আমি ফুল দেখলাম। সেখানে কিন্তু কখনোই সে ছোট্ট ছেলেকে খারাপ করেনি, এমনকি প্রীতিকেও খারাপ করেনি। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে ছোট্ট ছেলের সাথে কিন্তু প্রীতি একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে, এরকমটাই মনে হচ্ছে। আমি কিন্তু বলছি একা তাই নয়, অনেক কিন্তু কমেন্টও বলছে। আর এই 40 মিনিটের তিথি তুষারের এই ভিডিওটা দেখার জন্য রোস্টাররা কি কমেন্ট করছে, পপকর্ন নিয়ে বসলাম। এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে এই যে 40 মিনিটের ভিডিওটা দেখার পর ছোট্ট ছেলে কি বলেছে। ছোট্ট ছেলে কিন্তু ভিডিও করেনি, কিন্তু সে জানিয়ে দিয়েছে কিসের মাধ্যমে না, সে কমিউনিটি দিয়েছে তার ছোট্ট ছেলে ইউটিউব চ্যানেলে। দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে বলছি স্ক্রিপ্টটা লিখে সাজাতে একটু সময় লাগলো মনে হয়। এই ভিডিওটা এতদিন পর আনলো তিথি তুষার, এটা বলছে সেই স্ক্রিপ্টটা লিখতে এতটা লেট হয়ে গেল। পার্থক্য একটাই, আগের বার স্ক্রিপ্টটা ভিডিওতে দেখা যায়নি, তবে এবার দেখা গেছে। এটা সত্যি, এই ভিডিওটা আমিও দেখলাম এক সময়, কিন্তু হালকা করে স্ক্রিপ্টটা দেখা গিয়েছে। তো একটা কথাই বলো, দেখো এত বড় যেহেতু তিথি তুষার একটা ভিডিও আপলোড করেছে, এখানে যদি ক্যামেরা অন করে বসে তাহলে কিন্তু কখনোই এত সুন্দরভাবে গুঞ্জ করে বলা সম্ভব নয়। সেই জন্য কিন্তু স্ক্রিপ্ট নিয়েই বসে। এরপর কি বলেছি জানেন, ছোট্ট ছেলে বলছে এরকম সেম টাইপের ভিডিও আগের বারও দেখেছিলাম 2024-এর কন্ট্রোভার্সিতে, এই বছর আবারও দেখলাম, সুযোগ হলো, বাট স্ক্রিপ্ট রাইটার ভালো না। এর বছরও হেগে ছড়িয়েছে আর এই বছরও ছড়ালেন। অ্যাকচুয়ালি ছোট্ট ছেলের এই কমিউনিটিটা দেখার পর বোঝাই যাচ্ছে যে তাদের এই ভিডিওটা পছন্দ হয়নি ছোট্ট ছেলের। তো দেখো এখন ছোট্ট ছেলের যদি ভিডিও আনে তাহলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তবে ওই ভিডিওটা তারা এত সুন্দরভাবে সাজিয়ে গল্প করেছে, দেখে মনে হচ্ছে কোথাও না কোথায় তিথি তুষার হয়তো ঠিক কথাই বলছে। তবে ছোট্ট ছেলের এই কমিউনিটি পোস্টটা দেখার পর মনে হচ্ছে হয়তো তিথি তুষার এর মধ্যেও কিছু মিথ্যা কথা বলছে। মানে মাঝে মধ্যে ফেসে যাচ্ছে প্রীতি, কিছু না করেও তাকে কিন্তু মানুষ দোষী ভাবছে। তবে তিথি তুষারের ওখানে যেমন মানুষ কমেন্ট করতেছিল, তেমনই কিন্তু ছোট্ট ছেলের ওই কমিউনিটিতে একজন কমেন্ট করে জানিয়েছে কিন্তু প্রীতিকে কি তুমি সত্যি অপয়া বলেছ তিথির সামনে? তিথির অবস্থা এমনিতেই খারাপ, এই কথাটা শুনলে অনেক কষ্ট পাবে। এরকম প্রশ্ন কিন্তু হাজারো আসছে সব জায়গায়। তিথির সামনে ছোট্ট ছেলে প্রীতিকে বলেছে অপয়া, আসলে এটা কতটা সত্যি বা মিথ্যা ছোট্ট ছেলের নামও খুলে কিন্তু জানা যাবে না। তো বন্ধুরা তোমাদের এই আসলে টিম নিয়ে কার দোষ রয়েছে, মানে কে এই সম্পর্কটা ভেঙেছে, এর পিছনে দায়ী,
তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো বাই বাই।